যে ক্যাম্পে এসছো কেমন লাগছে, এই যে পরিদর্শন করছো আজকে, কি বলবে আজকে? আজকে আমরা এই যে ক্যাম্প আজকে দেখতে দেখতে 14 তারিখ হয়ে গেল। খুব খারাপ লাগে যে আর দুদিন পর সব উঠে যাবে, যে যার জায়গায় চলে যাবে, কিন্তু আমরা আবার কিন্তু পরের বছর জন্য, পরবর্তী বছর জন্য, আগের বছরের জন্য আমরা চেষ্টা করব যে আমরা কি করে এটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং আবার আরও এর থেকে ভালো আর কি করতে পারি। তো সমীরনাথ ওগরি বললেন, আমরা বলছি যে সনাতনের জয় হোক। এখানে কোনো ধর্ম, কোনো জাতি কিছু নয়, সবাই মানুষ, সবাই এক জায়গাকার মানুষ। আমরা সবাই মিলে ঈশ্বরকে প্রার্থনা করব যে এই যে যেভাবে আমাদের গ্লোবাল ওয়ার্মিং চলছে সেটা যেন বন্ধ হোক এবং আমরা আরও ভালো করে কাজ করব। আজকে এখানে কি করবে তুমি? কম্বল বিতরণ করব, আমরা দক্ষিণা দেব, কম্বল বিতরণ করব। কত লোককে কম্বল বিতরণ করবে? আমরা ওইখানেও করেছি, এখানে করেছি, অন্তত 500 লোকের উপরে কম্বল। 500 কে। ঠিক আছে, ধন্যবাদ। বলবেন এবারে পুণ্যার্থী কেমন আসছে? সব থেকে এইবারে পুণ্যার্থী খুব বেশি এসছে, আর বেঙ্গল সরকার ব্যবস্থাও করেছে, পুলিশ প্রশাসনও ব্যবস্থা ভালো হেল্প করেছে। সব থেকে বেশি পুণ্যার্থী আপনাদের এখানে কেমন আসছে, লোক আসছে? মানে এবারে কি সব থেকে বেশি জনসংখ্যা হচ্ছে? একদম। আপনি কোথা দিয়ে আসছেন? আমি বীরভূম তারাপীঠ। বীরভূম তারাপীঠ। ওখানকার লোক এখানে আসছে না কলকাতার লোক আপনার কাছে সব থেকে বেশি করতে আসছে? না, কলকাতার লোক। কলকাতার লোক। এই যে আসছে যারা, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? একটা কথা বললাম, গঙ্গা মায়ের কৃপা, পুত্রিমণির কৃপা, মা তারার কৃপা। এনাদের গঙ্গা চান করলে পাপ মুক্ত হয়, একজনের গঙ্গা চানের পবিত্র টাইম চলছে, মহাগঙ্গা চানের টাইম চলছে, কালকে 2টো অবধি আছে, তারপর গঙ্গা চানের টাইম শেষ। মানুষ এখন হতাশায় ভুগছে, হতাশায় গ্রাস করে নিচ্ছে, বিভিন্ন ধরনের তাদেরকে একটা মৃত্যুর পথে ঢলে যাচ্ছে। আপনি কি বলবেন, কি করে সেই পথ? শুনুন, কলিকাল সৃষ্টি হয়েছে, কলিকালের আন করতে হবেই, হতে হবে। ভগবান তো দোষ নেবে না, কারোর ওপর কিছু ঘটলে ভগবান কোনোদিন দোষ নিয়েছে আজ পর্যন্ত? তার জন্য ভগবানের দোষ না নিয়ে ভগবান কিছু না কিছু বাহানায় মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আচ্ছা, বর্তমানে স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিল, এক হাত দিলে এক হাত যাতে না জানতে পারে। বর্তমান সমাজে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যেটা কলিযুগ বললেন, সেখানে দেখা যাচ্ছে একটা কারোকে কিছু দান করলে সঙ্গে সঙ্গে সেইটা ছড়িয়ে পড়ছে। একটা কথা শুনুন, কলিকালে স্বামীজির কথা মেনে কে কজন চলে? কলিকালে হচ্ছে আপনি কি করলেন না করলেন, এখন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম এতে ছাড়লেই এইটা ছবিটা ছড়িয়ে যাচ্ছে। আর সব থেকে বাজে জিনিস এইগুলো বন্ধ করা হয়, তাহলে মনে করবেন আগেকার যুগে ইনস্টাগ্রাম ছিল না। যখন আমরা 99-এর কথা বলছি, তখন কোনো ফেসবুক ছিল না, ইনস্টাগ্রাম ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল, ফোনের কোনো চলই ছিল না, ফোন ছিল না, চিঠিতে কথা হতো, চিঠিতে সব কিছু হতো। আর লালচ দিয়ে ওইটাই সাধনার মার্গে যারাই আছে সঠিক রাস্তা দেখাচ্ছে। আচ্ছা, যারা এই রিস্টক ফাউন্ডেশন দিয়ে ইনারা এসেছেন, সন্তোষ যা আছেন, কি বলবেন? সন্তোষগিরির মতন দান ধ্যান কেউ করতে পারবে না। সন্তোষগিরির মতন উদার মনের মানুষ হতে পারবে না। সন্তোষগিরি হচ্ছে একদম প্রকৃতি, অদ্দেশ্বরী নারী, শিবের একটা অংশ, শিব পার্বতীর অংশ। তার জন্যে সন্তোষগিরি আমি বলবো গুরু বোন আমার, ঠিক আছে? আজকে দিয়ে আমার সম্পর্ক না, 10-12 বছরের সম্পর্ক। আর ও একটা ডাক্তারও, তাছাড়া সন্তোষগিরি ডাক্তার, ঠিক আছে? মানুষের পাশে দাঁড়াতে চায়, মানুষের হেল্প করতে চায়। এইখানে ওনাকে ব্যবহার করেছে অনেকে, সেই ব্যবহারের প্রতিবাদ আমরা ধিক্কার জানিয়েছি। মানুষকে ভালো বুঝতে পারে না, তার জন্যে মানুষের পাশে দাঁড়াতে হয় সবসময়। তাই জন্য সন্তোষগিরির জয় হোক,
সনাতন ধর্মের জয় হোক, হিন্দুত্বর জয় হোক, জয় মা। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। সমীরনাথ অগরী।